হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কৃষকের পাঠশালায় আপনাদেরকে স্বাগতম। আমরা প্রতিনিয়ত কৃষি নিয়ে কাজ করে থাকি এবং বিভিন্ন ফসল নিয়ে কাজ করে থাকি। এই কৃষক ভাইদের সাথে থেকে আসলে তাদের কাছ থেকে আমরা জানতে চাই, তারা যে ফসল আবাদ করে মাথার ঘাম পায়ে ফেলে যে পরিশ্রম করে যে ফসলটা করে, এই ফসল করে তারা আসলে লাভবান হচ্ছে কিনা, এবং বিভিন্ন ফসলের রোগ নিয়ে এবং পোকামাকড় নিয়ে আমরা আলোচনা করি এবং তাতে কৃষক ভাইরা উপকৃত হয়। আজকে আমরা এসেছি আকিদুল ভাইয়ের বেগুন ক্ষেতে। এই বেগুন ক্ষেতে আসলে বেগুন একটি এই উচ্চ মূল্যের ফসল এবং এবং বেগুন আমরা যেটা জানি যে বেগুন 12 মাস কিন্তু কৃষক ভাইরা ফলাইতে পারে। এবং এটা দেখেন, বেগুন কিন্তু উনি আজকে উঠিয়েছেন, উঠানোর পরেও এখন ছোট ছোট জালিগুলো, অনেকগুলো জালি এখন আমরা এখানে দেখাতে পারবো। এই গাছে আছে, এদিকে আছে, সবগুলো বেগুন ধরে আছে। আসলে বেগুনের ক্ষেতে যে ক্ষেতটা কিন্তু আসলে দেখেন, আমরা একটু সাইডে দেখানোর চেষ্টা করি, ক্ষেতটা কিন্তু বেশ সুন্দর আছে। ভাই সুন্দরভাবে পরিচর্যা করছে, সেই কারণেই কিন্তু তার বেগুন ক্ষেতটা এখনো ভালো আছে। হ্যাঁ, আসলে আমরা একটু জেনে নেবো যে এই বেগুন ক্ষেতে উনি আসলে কিভাবে পরিচর্যা করছে, কি ঔষধ ব্যবহার করছে এবং বেগুন ক্ষেত করে লাভবান হচ্ছে কিনা। আকিদুল ভাই একটু বলবেন, আসলে এই যে পরিচর্যা করছেন। এই যে পরিচর্যা করছি ভাই, করে কি করবো, এই সব পাকড়া আছে, প্রতিদিন বিকেলে আসছি, পাকড়া তুলছি। কিন্তু এই পাকড়ার ওষুধ যদি থাকতো তাহলে আমরা একটু দিয়ে ব্যবহার করতে দেখতাম যে পাকড়া ঠেকাইতো কিনা। আচ্ছা, কিন্তু আমরা ওষুধ নিমপেক্সের ওষুধই ব্যবহার করি। মিমলাক্স, হ্যাঁ, কাপলান এইসব আমরা এগুলো ব্যবহার করছি। মানিক পাউডার, বেগুনের বিভিন্ন ওষুধ এবং সুরেট আছে, এগুলো ওষুধ ভাইরা ব্যবহার করছে। একটু জুম করে হলেও একটু আমাদের দেখানোর চেষ্টা করবেন যে আমরা এখানে একটা গাছ দেখছি। ভাই আকিদুল ভাই একটু দেখান তো এই পাকড়া ভাই, এই পাকড়া রোগেরই আমরা শেষ করে দিলে। এই যে হাতের কাছে যে পাকড়াটা দেখা যাচ্ছে, এই পাকড়াই শেষ করে দিলে। এই পাকড়া মূলত এই যে পাকড়াটা হয়, এই পাকড়াটা যদি প্রথম থেকে আমরা যদি একটু ট্রিটমেন্টের আওতায় যদি নিয়ে আসি, এটা ওষুধের নাম হলো আমাদের একটা অক্সিকপ। এই অক্সিকপ বা কপার অক্সিক্লোরাইড, এই অক্সিকপ পাউডারটা আমরা যদি ব্যবহার করি তাহলে এটা অনেকটা কমে আসে। এবং পাশাপাশি আরেকটা পাউডার হলো, নাম হলো কিমিয়া। এই কিমিয়া আর অক্সিকপ দুটো পাউডার যদি আমরা ঘুরিয়ে ফিরিয়ে একটু ব্যবহার করি, তাহলে আমরা এই যে পাকড়া যেটা বলে, এই পাকড়াটা আমরা নিয়ন্ত্রণে রাখতে পারবো, দমন করা সম্ভব। আসলে যে ভাই আপনি বেগুন তুলছেন, বেগুন তুলে এখন বাজারজাত কত করে করছেন, বাজারে কেমন দাম যাচ্ছে? আজকে 60 টাকার বাজার পাইছি। আজকে উনি 60 টাকা পার কেজি, 1 কেজি বেগুন 60 টাকা কেজি পেয়েছেন। কত কেজি বেগুন উঠাইছেন আজকে? বেগুন উঠিল 1.5 মণ। 1.5 মণ, হ্যাঁ, সপ্তাহে 2 দিন করে হাট থাকে, এই 2 দিন হাটে উনি তোলার চেষ্টা করে। তাতে কি বেগুন চাষ করে কি আপনি লাভবান? বেগুন চাষ করে আমরা লাভবান, কিন্তু আমাদের পাকড়াই শেষ করে, পাকড়া দিয়ে গাছটা নষ্ট করে যায় আসলে। ঠিক আছে, আমরা চেষ্টা করব পাকড়া নিয়ে আরো আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমাদের স্যারের সাথে আলোচনা করার জন্য, যে এই পাকড়া দিয়ে বেগুন চাষের উপরে কোনো চাষ আছে নাকি? বেগুন চাষ সবচেয়ে ভালো চাষ। আসলে ভাই যেটা বলছেন, বেগুন চাষ হলো সবথেকে ভালো চাষ, প্রফিটেবল, লাভজনক চাষ। আমরা চেষ্টা করবো আমাদের স্যারের সাথে কথা বলে যে আমাদের এই পাকড়া দমন করার জন্য আধুনিক নতুন কোনো ওষুধ আমাদের স্যারেরা আমাদের যদি দিতে পারে, তাহলে আমরা চাষি ভাইদের কাছে হাতে পৌঁছে দিতে বলে চাষি ভাইরা উপকৃত হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের কৃষকের পাঠশালার সাথে থাকুন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।